Shalgrad Tripura Hangkoni Thalik Pisha Amjayo Gautam Bumi Mumbai Khoroksa Talkisha Sikam Rashai Bridge Islai Gabang Rang Tayo Kharai Thangmani Koksai Samung Kasaka Philip Langpaklai Nukungrok Belai no Khadulaiza Amchaini Lukurokni Kugo Shawiman Ka Gautam Bumi Sikango Hinke Shabrumni Bumi Hin Koloniwa Tongmani Abani Ulo Bisharomai Thalik Pishawa Tonghaipani Ko Koksai Samungruto Ikabangko Lukurokni Yakni Rabar Te Musuk Falai Irang Thumai Atomsha Gamamani Gautam Bumi Shalkologramai Bono Rutubi Kariwi Mandalia Derazaknai Rok Naimathangropni Chubachu Shankan Ke Lutukna Nichen Khabono Baithago Tinita Shalo Agulini Kurungsha Thayo Rongkha Naimathangrok Koktbamanai Amchaini Lukurokni Khasrangmani Nukjaka Haifano Borokni Manthai Shoptairokno Kisili Manani Shanmukti Shalaika Amchaini Lukurok Shawik Narika Naimathangrok Gautam Bumi no Fanke Sungi Chiri Dongo Tei Kerong Rajan Bishunti Bebak Cheri Kari Zaknai Hine কি হচ্ছে ঘটনা? অ্যাকচুয়ালি ওনার নাম হচ্ছে গৌতম ভূমি। উনি আমাদের এলাকাতে গত 1 বছর যাবতে এসেছিলেন। উনি সাবরুমে বাড়ি। তো ব্যবসার চলে উনি প্রথমে রাবার ব্যবসা শুরু করেছিলেন। তো তারপর বিভিন্ন মানুষ থেকে রাবার পরে টাকা দেবে, এইভাবেই হয় আমাদের এখানে রাবারের ব্যবসা। কারোর থেকে প্রায় 1 লাখ 2 লাখ 3 লাখ টাকার মতন রাবার জমিয়ে রাখে মানুষ বাড়িতে একসঙ্গে বেচার জন্য। উনি রেট দিয়ে রাবার এনেছেন, প্রতি 1 সপ্তাহ পরে টাকা দেবেন বলে অনেক থেকে বলেছেন যে আমি বিভিন্ন জায়গায় আটকে গেছি, আমাকে একটু টাকা ধার দেওয়ার জন্য। যেহেতু চৈত্র মাস ছিল বিভিন্ন মানুষের ধারও দিয়েছে। আবার অনেক মানুষ থেকে বিভিন্ন ব্যবসার জন্য গরু কিনে এনেছিল। তো সব টাকা উনি কাউকে কোনো টাকা দেননি, সব টাকা নিয়ে উনি দেশান্তরী হয়ে গেছিলেন। গত 15-16 দিন উনি বাড়ি ছিলেন না। তো গতকাল রাত্রে ওনাকে খবর পেয়েছেন যে উনি ত্রিপুরাতে এসছেন কলকাতা থেকে। সমস্ত মানুষ যারা যারা ওনার কাছ থেকে টাকা পাবেন সবাই মিলে গিয়েছেন। এখন সকালবেলায় মিউচুয়ালের মধ্যে এসছে। এখন ভবিষ্যৎ ভাবা যায় যে কীভাবে টাকাটা উদ্ধার করা যাবে, তার জন্য সবাই এখানে এসছে। কি আশ্বাস দিয়েছেন? উনি আশ্বাস দিয়েছেন যে উনি টাকাটা দেবেন। আদৌ কতটুকু বাস্তবায়িত হয় সেটাই দেখার বিষয়। এখানে সবাই আটকালো, কিসের জন্য আটকালো? টাকার জন্য। কি টাকা? ওই দেহ থেকে রাবার নিয়েছি, দেহ থেকে সুদে টাকা নিয়েছি, এই জন্য। কত টাকা আনুমানিক? সুদ ছাড়া যারা থেকে ওরা সুদের কথা বলে, যারা সুদ ছাড়া নিছে সুদ ছাড়া নিয়েছি, এটির জন্য আটকেছি। কত টাকা টোটাল কত টাকা হবে? এই 49 লাখ। 49 লাখ টাকা। আমরা শুনলাম আপনি নাকি এই টাকাটা নিয়ে এতদিন যাবৎ পলাতক ছিলেন। এতদিন যাবৎ নাকি পলাতক ছিলেন, কেন পালিয়ে গেলেন কেন? পালিয়ে গেছি, টাকাটা হঠাৎ কোথা থেকে জোগাড় করবো সেই জন্য যে কোনো একটা রোজগারের তো ব্যবস্থা করতে বুঝি না। এখন কি আশ্বাস দিলেন? এখন দেখবো আস্তে আস্তে একটু আমাকে সময় দিতে হবে। সময় দিলে আমি সব টাকা এতগুলো টাকা নিয়ে কি করছে উনি?